একটা খবরের শিরোনাম বেশ চমৎকার। সেটা হচ্ছে, এবার ছাত্র আন্দোলনের মুখে আরেক দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ বাংলাদেশের সাথে তুলনা করা হচ্ছে। বাংলাদেশে যেমন ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন বা পদত্যাগ হয়েছে, তেমনি অন্য একটা দেশ। সেই দেশটা কি? সেই দেশটা হচ্ছে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। অদ্ভুত নাম, মিলোসি ভুকেভিক তার নাম। তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমি বলবো যে পদত্যাগের ঘটনা সত্য, কিন্তু এর ভয়াবহতা বা এর সাইড যেই ইফেক্টগুলো বাংলাদেশে ঘটেছে তার সাথে কিন্তু সার্বিয়ার আবার মিল নেই। সেটা কতখানি সভ্য, কতখানি নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক, সেটা নিশ্চয় দর্শক বুঝতে পারবেন খবরটা একটু শুনলে। ডয়েচে ভেলে এই খবরটা দিয়েছে, বলেছেন যে এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে তিনি পদত্যাগ করছেন। ভুকেভিক বলেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন। তবে ভুকেভিকের পদত্যাগ কার্যকর হতে তার সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য বা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে 30 দিন সময় হাতে থাকবে। বেলগ্রেডের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পদত্যাগকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আজ সকালে সার্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি, আমরা সবকিছু নিয়ে কথা বলেছি এবং তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই আরো জটিলতা এড়াতে, যাতে আমরা সমাজে উত্তেজনা আরো না বাড়াই, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি এবং সরকারের মন্ত্রীরা কর্মক্ষমতার সাথে কার্যকরভাবে পদে বহাল থাকবেন। তার ভাষণের আগের দিন নভি সাদে ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলার দিকে ইঙ্গিত করে বলেন, আক্রমণকারীদের হাত দ্বারা একজন ছাত্র আহত হয়েছে। ট্রেন স্টেশনের ছাউনি ধসের সুযোগ সরকারের সমালোচকরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বলে তিনি অভিযোগ করেন। ভুসেভিচ বলেন, নভি সাদের মেয়র মিলান বুরিকো তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে সোমবার দেশটির ছাত্ররা রাজধানীর বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। অবরোধে রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডো জংশন অচল হয়ে পড়ে, অর্থাৎ স্টেশনও অচল হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে দেশের কার্যক্রম। এরপর প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন। নভি সাদ শহরের একটি রেল স্টেশন নির্মাণের দুর্নীতির অভিযোগে তারা এই আন্দোলন করছেন। তাদের অভিযোগ, গত 15 নভেম্বর নভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হয়েছেন। ছাদটি নির্মাণে দুর্নীতি হয়েছে, দুর্নীতি না করলে এত মানুষ নিহত হতো না। দর্শক দেখেন, একটা ছাদ ধসে নিহত হয়েছে, দুর্নীতির অভিযোগে তারা আন্দোলন করছেন। এবং এই আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। কথা বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেনই, এবং তাদের যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তারা 30 দিন পর্যন্ত থাকবেন। তারপরে পার্লামেন্টের মধ্য দিয়ে এই পদত্যাগ কার্যক্রম, অর্থাৎ পুরো সাংবিধানিকভাবে যেভাবে পদত্যাগ করতে সেভাবে করেছেন। এইটার সাথে কিন্তু বাংলাদেশের এটার একটা আমূল ব্যবধান বা পরিবর্তন বা ব্যতিক্রম। বাংলাদেশে কোনো কিছু আর থাকেনি। মানে এখানে হাসিনা তার ফ্যাসিজমটাকে স্থায়ী করার জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থেকেছেন। এখানে দুর্নীতির ছাদ দোষে মৃত্যুটি দেখলে তো কোনো ব্যাপারই নেই। এরকম ছাদ দোষে হাজারো মানুষ মারা গেছে, শত শত মানুষ মারা গেছে, কিচ্ছু হয়নি। এবং ক্ষমতায় থাকার জন্য 2000 মানুষ গুলি করে মেরে ফেলছে, পাখির মতন করে। সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করছে যাতে গুলি চালায়। তার মানে ক্ষমতায় থাকাটা ছিল। এখানে সংলাপের ব্যাপার তো, সে যখন একেবারে বেকায়দে পড়ছে তখন সংলাপের প্রসঙ্গটা আনছে, তার আগে সংলাপের সে কোনো পাত্তাই দেয়নি। তো এদের সাথে সার্বিয়ার এই আকাশ পাতাল তফাৎ। এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করে কিন্তু আছেন, এখনো তার মন্ত্রীরাও আছেন। 30 দিন বহাল থাকবে পার্লামেন্ট এবং তাদের কর্মক্ষমতা, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে তারা থাকবে। কিন্তু আর আমাদের এরা চোরের মতন সব পালায় গেছে। যে
আসাদুজ্জামান কামাল বলছেন না, বাংলাদেশের কসাই যার নাম, বলছে যে আমি 5-6 তারিখ পর্যন্ত ছিলাম, তারপরে আমি 7 তারিখে ঢাকা ছেড়েছি। হ্যাঁ, মানে কি একটা চোরের মতন সব পালায় পালায় ইন্ডিয়ায় গেছে, কেউ যেখানে গেছে। শেখ হাসিনা নিজেও পালায় গেছে। তো এটার সাথে এটা মেলে না। মেলে শুধু একটাই, শুধু পদত্যাগটা। তিনিও পদত্যাগ করেছেন, সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু মানে সার্বিয়ার প্রধানমন্ত্রীকে পালাতে হয়নি, মন্ত্রীরা চুপিসারে পালায়নি, গণধোলাই খায়নি, তাদেরকে অ্যারেস্ট করেনি। একটা ছাত্র জনতা কৃষকের মানে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা মেনে নিয়ে স্বীকার করে দায় নিয়ে তারা পদত্যাগ করেছেন। এইভাবে যদি পদত্যাগ করতেন শেখ হাসিনা, তাহলে তার পরিণতি আজকে এরকম হতো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।